মার্চ ফর গাজায় অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও ভূখণ্ডে প্রতিদিনই বাড়ছে ইসরায়েলি হামলার তীব্রতা। এতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। এই অবস্থার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ মার্চ ফর গাজা শিরোনামে জমায়েতের ডাক দিয়েছে প্যালেস্তাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। এই নামে একটি প্ল্যাটফর্ম। বিকেল ৩টায় এই গণজমায়েত শুরু হওয়ার কথা হলেও এরই মধ্যে মানুষের ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানে। সরজমিনে দেখা গেছে ছোট বড় মিছিল নিয়ে মানুষ আসছেন। কোনো মিছিল আসছে শাহবাগের দিক থেকে, কোনোটি আসছে দোয়েল চত্বরের দিক থেকে, আবার কোনোটি আসছে নীলক্ষেতের দিক থেকে, কোনোটি আসছে পল্টনের দিক থেকে। প্রত্যেকের হাতে রয়েছে দেশের ও ফিলিস্তিনের পতাকা। টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটের সামনে ফিলিস্তিনের পতাকা বিক্রি করছেন নাজমুল হোসাইন। তিনি বলেন, এখানে এসেছে শুধু পতাকা বিক্রি করতে না, মুসলমানদের প্রতি নির্যাতনের বিরুদ্ধে নিজের অবস্থান জানাতে। সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল নেমেছে। বিকেলে অনুষ্ঠান হলেও এখনই সামনের রাস্তাগুলোতে পা ফেলার জায়গা নেই। নাজমুল হোসেন আরও বলেন, মুসলমানদের প্রতি এমন নির্যাতন অন্য মুসলমানরা সহ্য করতে পারে না, সেই কারণেই মানুষের এত ঢল নেমেছে। আয়োজকরা জানিয়েছেন, নিরীহ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে ও বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে। আশা করা যাচ্ছে সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবে। এরই মধ্যে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন। প্রসঙ্গত, মার্চ ফর গাজা কর্মসূচিতে সামিল হচ্ছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এতে সভাপতিত্ব করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।